বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্র। আসুন জেনে নিই সেই অজানা কাহিনী। ধর্মগ্রন্থ অনুসারে রামায়ণের সময় যখন ভগবান শ্রীরাম তার বানর বাহিনী নিয়ে লঙ্কা আক্রমণ করতে যাচ্ছিলেন, তখন তার সামনে বিশাল সমুদ্র অতিক্রম করার এক বিরাট চ্যালেঞ্জ ছিল। সমুদ্র অনেক বিশাল ছিল এবং এটি অতিক্রম করা এত সহজ ছিল না। তাই তারা এই সমুদ্র অতিক্রম করার কোনো উপায় ভাবতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি সমুদ্র থেকেই লঙ্কা আরোহণের জন্য একটি উপায় জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। তারপর তিনি ঋষিদের কাছে সমাধান চেয়েছিলেন। তারপর তারা বলেছিলেন যে শ্রীরাম তার বানর বাহিনী নিয়ে বিজয়া একাদশীতে উপবাস করবেন, এতে অবশ্যই তার উপকার হবে। ঋষিদের কথা শোনার পর ভগবান রামচন্দ্র ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে বানর সেনাদের সাথে বিজয়া একাদশীর উপবাস পালন করেন এবং সম্পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পূজা করেন। কথিত আছে যে একাদশী উপবাসের প্রভাবে সমুদ্রপথে লঙ্কা যাওয়ার পথ তৈরি হয়েছিল। বিজয়া একাদশী উপবাসের পুণ্যে শ্রীরামজি রাবণকে পরাজিত করেছিলেন এবং তারপর থেকে বিজয়া একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজয়া একাদশীর উপবাস সাধারণ মানুষের মধ্যেও বিখ্যাত হয়ে যায় এবং মানুষ তাদের যে কোনো কাজের সাফল্যের কামনায় এই উপবাস পালন করতে শুরু করে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।